দর্শক, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে ব্রিফ করছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। চেকপোস্ট করব, আমাদের টহল টিমগুলো যাবে, লোকেদের সঙ্গে যোগাযোগ থাকবে। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট, প্রয়োজন হলে আমরা বাড়িয়ে দেবো আরো। আর এখানে যাওয়ার জন্য কমিউনিকেশন তো খারাপ অবস্থায় আছে। কমিউনিকেশন স্টাবলিশ করার জন্য আমরা কমিশনার মহোদয়কে বলেছি দ্রুততম সময়ে এখানে রাস্তা যেগুলো আছে এগুলাকে যাতে চলাচলের সহজতর করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব এখানে। আর পরের প্রশ্নটা ছিল যেন যারা আমরা প্রথমে বলেছি যে এগুলো কিছু কিছু সুবিধাভোগী মানুষ যারা ল্যান্ড গ্র্যাবার্স, যাদের অবৈধভাবে এখানে অনেকের সম্পত্তি রয়েছে, তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে। এগুলোর ব্যাপারে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে, কারণ তোমাদের কাছে এই আইনি কিছু নীতিমালা সেখানে রয়েছে। আমরা খুব সুস্থিরভাবে কাজটা করতে চাই, যাতে সবাইকে নিয়ে করতে চাই। যারা অধিবাসী যারা রয়েছে বিভিন্নভাবে যারা সেখানে রয়েছে তাদেরকে পুনর্বাসন বিষয়গুলো হয়তো বিবেচনায় নেবেন তারা। সরকারের কিছু দৃষ্টিভঙ্গির বিষয় আছে, আশা করি ব্যাপারে সরকার কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন এবং কমিশনার মহোদয় তার বক্তব্য হয়তো বিষয়গুলো বলতে পারেন। না, বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে শোনেন, এই যে ভয়ের যে শোনেন, এইখানকার অভিযান পরিচালনা করার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে একটা বিরাট চাপ ছিল, এটা অস্বীকার করতে পারবো না। আপনারা দীর্ঘদিন আমাদেরকে নানানভাবে বলেছেন যে কেন জঙ্গল সলিমপুরে অপারেশন হয় না, কেন আমরা যাই না, মানে আমরাই ভয়ের মধ্যে আছি কিনা। তো এই ভয়টা থেকে কাটানোর জন্য তো আমাদের অপারেশন পরিচালনা করার প্রয়োজন। সর্বোপরি একজন র্যাবের একজন সদস্য নিহত হওয়ার পর থেকে, সুতরাং আমাদের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর থেকে আমাদের নিজের মধ্যে একটা আর্ট সৃষ্টি হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, ভয়টা তো আগে থেকে সৃষ্ট ছিল, কিন্তু আমরা ভয় পাইনি বলে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি। আর সফলতার কথা যেটা বলছেন, আমরা সফলতা এগোনোর বলবো, সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড স্টাবলিশড হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আর অপরাধী গ্রেপ্তার ব্যাপারে এত বড় একটা অপারেশন পরিচালনা করতে গেলে কিছু দুর্বলতা তো থাকেই। আর আজকে যে যুগ, এই যুগে সামান্য মুভমেন্টও অনেক সময় জানা যায়। এর জন্য আমি দুর্বলতা মনে করব না। এত বড় একটা অপারেশন পরিচালনা করার ব্যাপারে যেটা হয়েছে এটা এরকমই হওয়া দরকার। এর চেয়ে বেশি সাফল্য আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সবকিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হব, আমরা ওখানে কেউ থাকতে পারবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।